মাত্র কয়েক সেকেন্ডের কম্পন আর তাতেই মুহূর্তের মধ্যে ধসে পড়ল ভবন। চারিদিকে ছড়িয়ে পড়ল ধ্বংসস্তূপ ও ধুলোর মেঘ। আতঙ্কে রাস্তায় ছুটে বেরিয়ে এলেন মানুষ। কলম্বিয়ার ভয়াবহ সেই ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত 132 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও 480 জনের বেশি। পরিস্থিতি ভয়াবহ হওয়ায় দেশটিতে ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা। কলম্বিয়ায় স্থানীয় সময় সোমবার সকাল 7:34 আঘাত হানে 7.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্প। দেশটির ভূতাত্ত্বিক সংস্থা জানিয়েছে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল চোকো প্রদেশে, ভূপৃষ্ঠের প্রায় 103 কিলোমিটার গভীরে। শক্তিশালী এই কম্পন পশ্চিম কলম্বিয়ার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অনুভূত হয়। উৎপত্তিস্থলের কাছাকাছি সান হোসে দেল পালমার এলাকায়ও তীব্র কম্পন অনুভূত হলেও স্থানীয় মেয়র লিওন ফাবিও মারিন মোনকাদার ভাষ্য অনুযায়ী সেখানে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ওই এলাকার সঙ্গে যোগাযোগের সড়কগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি পেরেইরা। উৎপত্তিস্থল থেকে প্রায় 55 কিলোমিটার দূরের এই শহরে বেশ কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এবং যাচাই করা ভিডিওতে পেরেইরার প্রধান চত্বর প্লাজা বলিভারে একটি ভবন ধসে পড়তে দেখা গেছে। পেরেইরার পাশাপাশি আশেপাশের শহর এবং ভালে দেল কাউকা অঞ্চলও ভূমিকম্পে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন এলাকায় ভবন ধসে পড়া, সড়ক ক্ষতিগ্রস্ত হওয়া এবং যোগাযোগের বিঘ্ন ঘটার খবর পাওয়া গেছে। কলম্বিয়ার অ্যাসোসিয়েশন অব ক্যাপিটাল সিটিজের সর্বশেষ তথ্য অনুযায়ী ভূমিকম্পে 480 জনের বেশি আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে উদ্ধার অভিযান এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে কর্তৃপক্ষ সতর্ক করেছে। ভূমিকম্পের পর ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার ও তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে। জরুরি পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষদের উদ্ধারে সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে উদ্বেগ। ফলে কলম্বিয়ায় এই ভয়াবহ ভূমিকম্পের প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র আরও স্পষ্ট হতে সময় লাগতে পারে। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।